নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে, কাঁচকলা আলু রুই মাছের ঝোল। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি মাছ নিয়ে নিয়েছি, মাছে নুন হলুদ মেখে নিচ্ছি। সবজিও কেটে রেডি করে নিয়েছি, দেখলেন সবাই। ভালো করে নুন হলুদ মেখে নেব। খুবই সিম্পল একটি রান্না, তবে মনে হয় ভালো লাগবে আপনাদের সবার। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, গ্যাসও জেলে নিয়েছি, গরম হয়ে গেছে কড়াই। তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে যাওয়ার পর আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। দেখুন, আমি সবটা মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি, যেহেতু কড়াই আমার বড় এখানে, তো কোনো অসুবিধা হবে না ভাজতে। মিডিয়াম টু লো ফ্লেমে এখানে মাছ ভাজছি আমি। আর আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ। আমি যে কয়েকটি ভিডিও বানিয়েছি সবটাতেই আমার এমনই আওয়াজ। আমার যেহেতু গলায় প্রবলেম রয়েছে অনেকটাই, তবে আমার ট্রিটমেন্ট চলছে, জানি না কবে ভালো হবে। ভয় যে একেবারেই ভালো আসছে না আমার। মাছগুলোকে উল্টে দিয়েছি আমি। সিম্পল হলেও কিন্তু এই রান্নাটি খেতে খুবই ভালো লাগে, আর অনেকটাই শরীরের জন্য উপকার, হেলদি যেহেতু। কাঁচকলা আলু বা আলু ছাড়াও করতে পারেন। গরমের দিনে এরকম মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। মাছ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এখন সব মাছগুলোকে। বাকি বেঁচে থাকা এই তেলেই আমার রান্না হয়ে যাবে। আমি এখানে জিরা দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম, কেননা আমি তুলে নেব খানিকটা জিরা। ওটা আমার লাস্টে লাগবে, কেননা আমি মাছের ঝোলে জিরাই ব্যবহার করব। ভাজা জিরে এটা গুঁড়ো করে তবেই আমি মাছের ঝোলে দেব লাস্টে। কাঁচকলা দিয়ে মাছের ঝোল এটা অনেকেই খেয়ে থাকেন, কিন্তু সবার রান্না আলাদা, সবাই যে যার মতন করে করেন। তো আমি আমার মতন করে করি। এইভাবে করলে আমার বেশ ভালো লাগে। আর অন্যভাবেও করি, অনেক সময় কালো জিরা ফোড়ন দিয়েও করি সিম্পল মাছের ঝোল। দেখুন, এখানে জিরা হয়ে গেছে আমার ওঠানো। আলু অ্যাড করে দিলাম আমি তেলের মধ্যে, আর তেজপাতাও দিয়েছি ফোড়নে, সেটা দেখানো হয়নি বা কেটে গেছে। আমি যেহেতু নতুন ভিডিও করছি, আমার একটু ভুল হয়ে যাচ্ছে অনেক সময়, বা এডিটিংও অতটা ভালো হচ্ছে না। এখানে নুন দিয়ে দিয়েছি আলুতে, হলুদ নুন দিয়ে আমি বেশ একটু ভেজে নিচ্ছি আলু। আলু ভাজা হলে কিন্তু তরকারি খেতে আলাদাই স্বাদ লাগে, আর দেখতেও ভালো লাগে। অনেকে আলু না ভেজে সবজির সঙ্গে রান্না করেন, অবশ্যই ভালো করেই তারা করেন, তবে আলুগুলো মনে হয় যেন তাকিয়ে আছে আমার দিকে। এখানে আমি কাঁচকলাও দিয়ে দিলাম, আর কাঁচকলা দিয়েও ভালো করে ভাজা করব। এখানে লঙ্কাও দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা রান্না হবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদও দিলাম।
কাউরি রান্নাকে আমি খারাপ বলবো না, যে যার মতন করে সুন্দরভাবেই করেন। তবে আমার মনে হয় আলু বা সবজি একটু ভালো করে ভেজে নিলে রান্নাটা বোধহয় খেতে বেশি ভালো হয়। তবে যারা খুব কম ভেজে সবজি রান্না করেন, ওটা খাওয়া খুবই ভালো শরীরের জন্য। এখানে আমি আদা জিরা বাটা দিয়ে দিয়েছি। তো আদা জিরা বাটা দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আদা জিরা বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে মিক্সি জার ধোয়া জলটাও দিয়ে দিলাম, যেহেতু ওটার মধ্যে একটু মশলা লেগেছিল। মশলা আমি দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার আমি একটা টমেটো অ্যাড করলাম, এতে করে খেতেও ভালো লাগবে, কালারও ভালো আসবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে, টমেটো এখানে সফট হয়ে এসছে। তো আমি এখন দিয়ে দেব এর ভেতরে গরম জল। গরম জল দিয়ে দিলাম। একটু বেশি ঝোল দেব, কেননা এর মধ্যে আমার মাছ দিয়ে ফোটাতে হবে। আর যেহেতু কাঁচকলা, একটু ঝোল রাখলেও কিন্তু পরে এটা শুকিয়ে যায়। তো যার কারণে আমি একটু বেশি ঝোল দিয়েছি এখানে, মানে জল দিয়েছি, পরিমাণ মতো ঝোল রাখবো। খুবই সিম্পল রান্না, তবে খেতে খুবই ভালো, শরীরের জন্য খুবই উপকার। দেখুন, মাঝখানে আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেলে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। তো মাছের ঝোল আমার হয়েই গেছে। আর যে জিরে ভেজে উঠিয়ে রেখেছিলাম, দেখুন আমি এখন সেই মাছের ঝোল কিন্তু নামাবার আগে আমি দিয়ে দিলাম। আমি গ্যাস অলরেডি অফ করে দিয়েছি, আমার হয়ে গেছে রান্না। তো আমার এই যে লাস্টের লুকটা দেখতে পাচ্ছেন, এটাই অরিজিনাল লুক। এখানে কোনো আমি সাজাওয়াট কিছুই করিনি। তো দেখুন, আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।